মানে কি গাছ যেখানে থাকে ফলটা তো ঝড় হলে গাছের নিচেই পড়ে নাকি? আমি তো বুঝি না আসলে। মাঝে মধ্যে বিরামপুরের কয়েকজন মানুষের আচরণ দেখলে বোঝা যায় যে মনে হয় যে পাশে ঝড় উঠছে, উড়ে বাতাসে আমাদের এখানেও কিছু ফল টল আসবে, কিন্তু ফল তো আসে না ওখান থেকে। সমস্যাটা হলো এখানে। কিন্তু তারপরেও কিছু মানুষ কিন্তু ওই ঝড় উঠলেই কিছু ডালা টালা নিয়ে দৌড় দিয়ে যায় ওই দিকে, কিন্তু খালি হাতেই আসে। আপনাদের এখানেও যে মিশ্রি ভোগ, তারপরে হাড়ি ভাঙ্গা, ল্যাংড়া থেকে শুরু করে সবকিছু চাষ হয়, বড় বড় গাছ আছে, সেটা আপনাদের মনে করে অনেকের মাথায় আসে না। তা নিজের গাছকে পরিচর্যা করতে হবে। যদি ফল খেতে চান, যে আপনি অনেক ভ্যারাইটি কিছু ফল খাবেন, কিছু উপভোগ করতে চান জীবনের জন্য, এলাকার জন্য, তাহলে নিজের স্থান, নিজের জায়গা, নিজের মানুষদেরকে আপনাকে সুন্দর করে আরো সাবলীল করে আপনাদেরকে তৈরি করতে হবে। আজকে বাংলাদেশটা একটা পরিবারের মতো রান করছি আমরা। মাঝখানে যখনই নির্বাচন আসে, বাংলাদেশের বিশেষ করে স্বাধীনতা যারা চায়নি তারা কিন্তু বিভিন্নভাবে ফুঁসে ওঠে, এবং তারা কিন্তু সরকার পক্ষের মানুষকে যতটুকু না জিম্মি করে তার থেকে বেশি জিম্মি করে সাধারণ মানুষকে। আমার অবজেকশনটা কিন্তু একদম ডিরেক্ট ওই জায়গাটাতে। এই প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের মাধ্যমে, এই প্রাথমিক বিদ্যালয়ের সুন্দর সুন্দর কিছু ভবন করার মাধ্যমে, এই প্রাথমিক বিদ্যালয়ের মানে ইয়াংস, এনার্জেটিক এবং শিক্ষিত একটা শ্রেণীকে চাকরি দেবার মাধ্যমে যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, আমার তো মনে হয় বিগত অনেকগুলো সরকার আপনারা দেখে আসছেন। আপনাদের 30, 35, 40 বছর জীবনে বা 50 বছর জীবনে অনেকগুলো সরকারের স্বাদ নিয়েছেন, কিন্তু সর্বোপরি কে এতগুলো কাজ করেছে আপনাদের জন্য? না চাইতে আপনাদের কাছে আপনাদের সম্ভাবনার দ্বার কে উন্মোচন করেছে? অবশ্যই শেখ হাসিনার নাম চলে আসবে এখানে। আজকে আমি যে কথাটা বললাম যে বাংলাদেশ একটা পরিবারের মতো রান করছি, আজকে এখান থেকে ফিরে যাবার সময় আমি প্রত্যেকজন শিক্ষককে অনুরোধ করব যে প্রত্যেকটা ভ্যান চালক, প্রত্যেকটা সাধারণ মানুষের দিকে তাকাতে তাকাতে যাবেন, আপনারা চেয়ে দেখবেন, একটা খুঁজে বের করবেন, আপনি নোট করবেন যে আপনি কাটলা থেকে আসেন, আপনি ওই বিনাইল থেকে আসেন, যোধবাণী থেকে আসেন, আপনি যাবার পথে আজকে কতজন মানুষকে মলিন বেশে দেখেছেন, যার পোশাকটা দেখলে মনে হবে যে সত্যিকার অর্থে এত গরিব অবস্থায় আছে এই মানুষটা। একটা এক্সাম্পল দিলাম আমি। আজকে আপনি এটা করবেন, কন্টিনিউ করে আপনারা আমাকে রিপোর্ট করবেন। যদি কাউকে পান, আপনি সরাসরি কোনো কথাবার্তা নাই, আমার মোবাইল কিন্তু ওই যে টিভির স্ক্রিনেও আছে, নেটেও আছে, সবখানে আছে, আমাকেই ফোন করবেন যে আমি দেখেছি অমুক রাস্তার মধ্যে পেয়েছি, তার গ্রাম অমুক জায়গাতে, তার বাড়ি অমুক জায়গাতে, এবং সে সত্যিকার অর্থেই এখন এমন একটা অবস্থায় আছে যার পোশাক থেকে, অবশ্যই আপনাদের হাতে মোবাইল রয়েছে, ছবিটাও তুলে রাখবেন, বুঝতে পারবেন যে কোথা থেকে কোথায় এসছি আমরা কত দূর চলে আসছি। আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ কিন্তু আর মাত্র আমরা ধরে ফেলার একটা অবস্থানে চলে আসছি, যেখানে কোনো দারিদ্রতার কথা আমরা শুনতে পাবো না, যেখানে রিলিফ নেওয়ার কোনো মানুষ থাকবে না, যেখানে কেউ একজন হাজারি করে বলবে না যে ঝড়ের তাণ্ডবে আমার ঘরের টিন চালা সব উড়ে চলে গেছে, আমি সন্তান নিয়ে পাশের বাড়ির একটা বারান্দায় পড়ে আছি। আমরা সেই বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের বিপক্ষে যারা আজকে দায়িত্ব চাচ্ছে তারা কিন্তু এর আগেও সরকার পরিচালনা করে আসছে। তারা কি দিতে পেরেছে আপনাদেরকে, কতটুকু করেছে? আমার মনে হয় যে এই টিম ওয়ার্কের মধ্যে আপনারাও কিন্তু তার বাইরে নন। আজকে যে সমস্ত প্রতিষ্ঠানে ভবন হয়েছে, যে সমস্ত প্রতিষ্ঠানে বাউন্ডারি ওয়াল হয়েছে, যে সমস্ত প্রতিষ্ঠানে আপনারা কর্মরত আছেন, একজন সুন্দর করে বলে গেলেন যে রাস্তার কারণে আমরা কি চাই, ট্রান্সফার চাই অনেক জায়গা থেকে। এটাও সঠিক। আবার এমনও ঘটনা আছে যে তার বাড়ি হয়তো বা 1/2 কিলোমিটার দূরে, পাশে একটা আছে যেখান থেকে হয়তো 1 মিনিটে যাওয়া যাবে বাড়ির পাশে, এটার জন্য আমরা আবার ট্রান্সফার চাই। ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত আমাদের খুব তদবির চলে এই সময়টা, তাই না? খুব তদবির চলে যে কি করে আমার বাড়ির থেকে যেন যায় আমি প্রাথমিক বিদ্যালয়ে আমি চাকরি করতে পারি। আমার প্রাথমিক বিদ্যালয়